ওয়েলকাম ব্যাক। প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে একটা ক্লিক করবেন। বাংলাদেশে প্রাত্যহিক এমন কতগুলা ঘটনা ঘটে, সবগুলা তো আসলে বলা মুশকিল। তবে কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করাটা খুব জরুরি। গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, নিশ্চয়ই তাকে আপনারা সবাই চেনেন। বাংলাদেশে দুজন ব্যক্তির জন্ম হয়েছে শুধুমাত্র মার খাওয়ার জন্য। একটা নুরুল হক নূর, 2 নাম্বার হিরো আলম। আওয়ামী লীগের শাসনামলে হিরো আলম মার খেলে মার্কিন এম্বাসি স্টেটমেন্ট দিত। 2 দিন পূর্বে হিরো আলমকে মেরে ফাটিয়ে ফেলেছে একদম। তার যে এলাকা, সে মহানগর থাকে রামপুরা, কিন্তু বনশ্রী এলাকাতে তাকে মারপিট করা হয়েছে এবং এনসিপির তথাকথিত সন্ত্রাসীরা হিরো আলমের গায়ে হাত তুলেছে। কিন্তু এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার এবং মানবাধিকার কোনো সংস্থার পক্ষ থেকে কোনো প্রকার স্টেটমেন্ট আমরা দেখি নাই। কিন্তু এইটা যদি আওয়ামী লীগের আমলে ঘটতো, বিলিভ মি, ফ্রান্স এম্বাসি, মার্কিন এম্বাসি থেকে শুরু করে পশ্চিমা বিশ্বের যতগুলা দালাল এম্বাসি বাংলাদেশে আছে, প্রত্যেকটা এম্বাসি থেকে স্টেটমেন্ট আসতো। কিন্তু এখন সেটা আসতেছে না। এখন বাংলাদেশে আর মানবাধিকার হরণ করা হচ্ছে না। হিরো আলমদের মানবাধিকার হরণ শুধুমাত্র আওয়ামী লীগ থাকাকালীন হয়, এর বাইরে যারা থাকে তারা কখনো এগুলা করে না। তারা প্রত্যেকেই স্বর্গ থেকে নবুয়ত প্রাপ্ত। তাদের কেন অন্যায় হবে, তাদের কেন ভুল হবে, এটা তো বলাটাই আসলে বৃথা। এটা বলাই ঠিক না, বললে তিমান থাকবে না। নুরুল হক নূর, আপনারা তাকে অবশ্যই চিনেন। 2023 সালে ইসরায়েলের মোসাদের যে এজেন্ট মেহেদি এন সাফাদির সাথে একটা বৈঠক করেছিল 2023 সালে নুরুল হক নূর, এবং সেটা সোশ্যাল মিডিয়াতে মোটামুটি ভালোই ভাইরাল হয়েছিল। এরপর তাকে ইসরায়েলের এজেন্ট বলা হতো, মোসাদের এজেন্ট বলা হতো। 29 আগস্ট নুরুল হক নূরকে সেনাবাহিনী বেধড়ক পিটিয়েছে। আপনারা দেখেছেন জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়, সেটা ভাঙচুর করার লক্ষ্যে নুরুল হক নূর তার কর্মী বাহিনী সমেত গিয়েছিল, সন্ত্রাসীরা সমেত গিয়েছিল। সেখানে গিয়ে সেনাবাহিনীর হাতে বেধড়ক পিটানি খাইলো, নাকটা ফাটিয়ে দিয়েছে। এরপর ঢাকা মেডিকেলে ভর্তি ছিল দীর্ঘদিন। এরপর ঢাকা মেডিকেল থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ একদম প্রথম শ্রেণীর হাসপাতালে ট্রিটমেন্টের জন্য গিয়েছিল। সেখানে গিয়ে সে একাধিক গোয়েন্দা সংস্থার সাথে মিটিং করেছে এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের অন্য আরেকটা এজেন্টের সাথে মিটিং হয়েছে কিভাবে বাংলাদেশে এসে ভারত বিরোধী ষড়যন্ত্র করা যায়, কিভাবে বাংলাদেশে বসে বাংলাদেশের স্বার্থ বিরোধী কর্মকাণ্ড চালানো যায়। সে গেল ট্রিটমেন্ট নেওয়ার জন্য সিঙ্গাপুরে, কিন্তু হসপিটালের বেডে শুয়ে একাধিক গোয়েন্দা সংস্থার সাথে সে মিটিং করেছে। তারা ভাবে এগুলা তথ্য পৃথিবীর অন্য কেউ জানবে না। তারা ভাবে হসপিটালে কোনো সিসি ক্যামেরা নাই, তারা ভাবে হসপিটালে কোনো এজেন্ট নাই, তারা ভাবে হসপিটাল থেকে কোনো প্রকার তথ্য বাইরে বের হবে না। এই একবিংশ শতাব্দীতে সে ধরনের সংকীর্ণ চিন্তা ভাবনা করলে কি হবে নুরুল হক নূর? এই যে ইসরায়েলের এজেন্টের সাথে, মোসাদের এজেন্টের সাথে সাক্ষাৎ করলা, দেশকে কিভাবে উচ্ছৃঙ্খল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া যায়, কিভাবে উত্তপ্ত করতে হয়, কিভাবে ফান্ডিং আসবে, এগুলা বৈঠক করে আসলা। এগুলা কি মনে করেছো বেরোবে না, কেউ জানবে না? অবশ্যই জানবে। 2023 সালে যেমন তুমি তোমার ছবি লুকাতে পারোনি, 2025 সালে এসে তুমি সেটা লুকাইতে পারবে না। টুডে অর টুমোরো, 2-1 দিনের মধ্যে তোমার সেই ছবিও চলে আসবে। তুমি গেলা ট্রিটমেন্ট নিতে, কিন্তু সেখানে গিয়ে তুমি আইফোন 17 প্রো ম্যাক্স খোঁজার জন্য আইফোনের শোরুমে যাচ্ছ, আইফোন যেখানে করা হয় সেখানে গিয়ে তুমি ঘুরতেছো। এগুলো বাটপারি ছাড়ো ভাইয়া, বিকাশ নুরা, এগুলো বাটপারি ছাড়ো। তো যা হোক, বিকাশ নুরা বীরের বেশে ফিরে এসেছে। তারেক রহমানের আগে ফিরে আসলো, যদিও বিকাশ নুরাকে ধন্যবাদ সেই জন্য। সেনাবাহিনীর মায়ের কি যে মায়ের ভাই, এটা সব থেকে ভালো জানে তারেক রহমান। প্রত্যেকটা আমাবস্যার রাতে যখন গিরায় গিরায় ব্যথা করে ভাই, এই ব্যথার যন্ত্রণা যখনই মনে পড়ে তারেক রহমান তখনই ভাবে, না রে ভাই, যাই করি না কেন বাংলাদেশে যাওয়া যাবে না। সেই ভয় থেকে কিন্তু তারেক রহমান বাংলাদেশে আসে না। একটা মাত্র কারণ শুধুমাত্র আপনারা ভাবতে পারেন যে এইটা না, গিয়াসউদ্দিন আল মামুন, তারেক রহমানের বন্ধু। তারেক রহমানের নারী কেলেঙ্কারির আকাম কুকামের শত শত ফুটেজ গিয়াসউদ্দিন আল মামুনের হাতে আছে, এবং সেটা এই মুহূর্তে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর হাতে আছে। তারেক রহমান বাংলাদেশে আসতে পারবে না, এটা লিখিত। এর আগেও আমি একটা ভিডিওতে বলেছি। তো নুরুল হক নূর আসার পর একটা লম্বা স্টেটমেন্ট দিয়েছে, আপনারা স্টেটমেন্টটা শুনেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্মরণ করিয়ে দিতে চাই, একটি বিতর্কিত নির্বাচন করায় সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদার গলায় কিন্তু জুতার মালা পরানো হয়েছে। সাবেক প্রধান বিচারপতি বাইতুল মোকাররম ইমাম
পালিয়ে গেছে দেশ থেকে। সুতরাং এই 29শে আগস্টের ঘটনার বিচার না হলে অনেকেই আমরা যদি বেঁচে থাকি রাস্তায় অপমানিত হবেন, অপদস্থ হবেন এবং ভবিষ্যতে তাদের গলায় গামছা আমরা পরাবো। বিতর্কিত নির্বাচন করায় সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদার গলায় জুতার মালা পরানো হয়েছে, মিথ্যা মামলায় তাকে জেলে পুরে দেওয়া হয়েছে। এটা পুরান ঘটনা, আপনারা সবাই জানেন, আমিও জানি। বাট নুরুল হক নূর হঠাৎ করে এই প্রসঙ্গ কেন টেনে আনলো, এটা একটা বৃহৎ প্রশ্নের জায়গা। এই কারণে টেনে আনলো, নুরুল হক নূরকে 28শে আগস্ট যারা পিটিয়েছে তারা আপনারা ফুটেজে দেখেছেন, সেনাবাহিনীর একাধিক সদস্যরা পিটিয়েছে, হাড়গুড় ভেঙে ফেলেছে, নাক ফাটিয়ে ফেলেছে, নাকের মাংস নাকি ভিতরে ভেঙে গেছে। নুরুল হক নূর হুঁশিয়ারি বার্তা দিয়েছে, যদি তার উপর এই অন্যায়ের, তার উপর এই হামলার সঠিক বিচার না হয়, জুতার মালা পরাবে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে, জুতার মালা পরাবে পুলিশের যারা এখন এই মুহূর্তে শীর্ষ পর্যায়ে রয়েছে তাদেরকে। তার মানে কি আগামী নির্বাচনে নুরুল হক নূরকে সিট একটা বরাদ্দ দিয়ে ফেলছে বিএনপি? নুরু কি আগাম বার্তা পেয়ে গেছে সে সাংসদ হচ্ছে আগামী নির্বাচনে? নয়তো বা এই ধরনের লম্বা কথা কিভাবে বলে? সেনাপ্রধানকে জুতার মালা পরাবে, গলায় জুতার মালা দেবে, এ ধরনের বক্তব্য সে কোন সাহসে দেয়? একটা বক্তব্য দিয়ে তো খাইলো উত্তম মধ্যম, আবার কি উত্তম মধ্যম খাওয়ার জন্য সে প্রস্তুতি নিচ্ছে কিনা আসলে আমি বুঝতেছি না। একটা তথ্য দিই আপনাদেরকে, একটা স্পর্শকাতর জায়গা থেকে জানতে পেরেছি 5 আগস্ট শেখ হাসিনাকে ভুলভাল বুঝিয়ে শেখ হাসিনাকে তার উপর আস্থা রাখতে বলে বাংলাদেশের একজন বিশাল বাহিনীর বিশাল প্রধান শেখ হাসিনাকে গণভবনে মবের মাধ্যমে হত্যা করতে চেয়েছিলেন। এটা নিয়েও আমি অন্য একটা ভিডিও বানাবো, তবে একটা আগাম হিন্টস দিয়ে রাখলাম আপনাদেরকে। এবং বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতার জায়গা নিয়েও একটা ভিডিও আমি বানাবো। নুরুল হক নূরের মতো টুকাই 2 পয়সার বিকাশ নুরা সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে জুতার মালা পরানোর হুমকি দিলেন ওদের ভবিষ্যতে। তার মানে কি সেনাপ্রধান এটাও চেয়েছে দেখবেন? তবে এদের মতো ফকিন্নি ঝকিন্নি টুকাই ফুকাই এগুলা আসলে হিসাবের বাইরে আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে। এ ধরনের লোকজন মার খেয়ে যাদের শিক্ষা হয় না, যাদের মধ্যে বিবেকের দণ্ড জাগ্রত হয় না, তাদেরকে আসলে বোঝানোর কিছু নাই। নুরুল হক নূর, তুমি ফের মার খাবা, কারণ তোমার আর হিরো আলমের জন্মই হয়েছে মার খাওয়ার জন্য, এবং তোমরা মার খেতে খেতে তোমাদের জীবনের 12টা বাজিয়ে ফেলবা। দর্শক ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।